সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজ আমরা আবারও চতুর্থ শ্রেণীর আমার বাংলা বইতে একটি গুরুত্বপূর্ণ কবিতা প্রিয় স্বাধীনতা, যেটি লিখেছেন শামসুর রহমান। এই কবিতাটি নিয়ে আমি আপনাদের মাঝে হাজির হলাম। আজ আমরা এই কবিতাটি পড়ব এবং কবিতাটির বিস্তারিত আলোচনা করব। তাই আশা করছি অবশ্যই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। আপনারা যারা নতুন আমার চ্যানেলে এসেছেন তাদের প্রতি অনুরোধ থাকবে অবশ্যই আপনার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশের যে বেল আইকন সেটা বাজিয়ে রাখবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের প্রতি রইল আন্তরিক ভালোবাসা ও কৃতজ্ঞতা। তো চলুন আর কথা না বাড়িয়ে আমরা ভিডিওতে প্রবেশ করি। প্রিয় স্বাধীনতা, শামসুর রহমান। মেঘনা নদী দেব পাড়ি কলওয়ালা এক গায়ে, আবার আমি যাব আমার পাড়াতলি গায়ে। গাছঘেরা ওই পুকুর পাড়ে বসবো বিকেল বেলা, দু চোখ ভরে দেখবো কত আলো ছায়ার খেলা। বাঁশবাগানে আধখানা চাঁদ থাকবে ঝুলে একা, ঝোপে যারে বাতির মতো জোনাক যাবে দেখা। ধানের গন্ধে আনবে ডেকে আমার ছুটে ছেলেবেলা, বসবে বা দু চোখ জুড়ে প্রজাপতির মেলা। হঠাৎ আমি চমকে উঠি হলদে পাখির ডাকে, ইচ্ছে করে ছুটে বেড়াই মেঘনা নদীর বাঁকে। শতযুগের ঘন আধার গায়ে আজও আছে, সেই আধারে মানুষগুলো লড়াই করে বাঁচে। মনে আমার ঝলসে ওঠে একাত্তরের কথা, পাখির ডানায় লিখেছিলাম প্রিয় স্বাধীনতা। সুপ্রিয় শিক্ষার্থী, খুবই সুন্দর একটি কবিতা। কবিতাটি সংক্ষিপ্তভাবে এখানে হয়েছে, এটা আরও অনেক বড় কবিতা। আমি আবারও পড়ছি, আপনারা যারা এখন আমার সঙ্গে ঠোঁট মেলাতে পারেনি তারা ঠোঁট মেলে নেন। প্রিয় স্বাধীনতা, শামসুর রহমান। মেঘনা নদী দেব পাড়ি কলওয়ালা এক গায়ে, আবার আমি যাব আমার পাড়াতলি গায়ে। গাছঘেরা ওই পুকুর পাড়ে বসবো বিকেল বেলা, দু চোখ ভরে দেখবো কত আলো ছায়ার খেলা। বাঁশবাগানে আধখানা চাঁদ থাকবে ঝুলে একা, ঝোপে ঝাড়ে বাতির মতো জোনাক যাবে দেখা। ধানের গন্ধে আনবে ডেকে আমার ছেলেবেলা, বসবে আবার দু চোখ জুড়ে প্রজাপতির মেলা। হঠাৎ আমি চমকে উঠি হলদে পাখির ডাকে, ইচ্ছে করে ছুটে বেড়াই মেঘনা নদীর বাঁকে। শতযুগের ঘন আধার গায়ে আজও আছে, সেই আধারে মানুষগুলো লড়াই করে বাঁচে। মনে আমার ঝলসে উঠে একাত্তরের কথা, পাখির ডানায় লিখেছিলাম প্রিয় স্বাধীনতা। আসলে কবিতাটি স্বাধীনতা নিয়ে লেখা। কবি এখানে তার যে স্বাধীনতা আছে সেটা নিয়ে লেখার চেষ্টা করেছেন। আমরা এখন এখানে কিছু শব্দ আছে সেগুলো পড়ব। দেখেন, কলওয়ালা অর্থাৎ ইঞ্জিন চালিত, আধার মানে অন্ধকার, গায়ে নাই মানে হচ্ছে নৌকায়। শিক্ষার্থী, এখন আমরা 1 নম্বর অনুশীলনী এইখান থেকে আলোচনা করব। দেখেন, এই ঘরের মধ্যে কিছু শব্দ দেওয়া আছে, এই শব্দগুলো বসিয়ে এই শূন্য স্থানগুলো পূর্ণ করতে হবে। রঙ্গে, হলদে, হঠাৎ, মেলা, গন্ধ। নদীটা ড্যাশ বাঁক নিয়েছে, তাহলে এখানে আমি নদীটা হঠাৎ বাঁক নিয়েছে। প্রজাপতির ডানা নানা ড্যাশ রাঙানো, এখানে আমি রঙ্গে, প্রজাপতির ডানা নানা রঙ্গে রাঙানো। গোলাপ ফুলের ড্যাশ খুব ভালো লাগে, গোলাপ ফুলের গন্ধ খুব ভালো লাগে। জামার ড্যাশ দাগটা এখনো রয়ে গেছে, জামার হলদে দাগটা এখনো রয়ে গেছে। প্রতি বছর এই গ্রামে বড় ড্যাশ বসে, এখানে মেলা বসে। সুপ্রিয় শিক্ষার্থী, এবার আমরা 2 নম্বর প্রশ্নটা আলোচনা করব। সঠিক উত্তর বাছাই করে বাক্যটি পুনরায় লিখি। কবিতায় পদ্মা, মেঘনা, যমুনা, সুরমা নদীর কথা বলা হয়েছে, এখানে মেঘনা নদীর কথা বলা হয়েছে। আমরা লিখব কবিতায় মেঘনা নদীর কথা বলা হয়েছে। ঝোপে ধারে ড্যাশ দেখা যায়, সাপ, পাখি, জোনাক, কাশফুল। ঝোপে ধারে জোনাক দেখা যায়। হলুদ পাখির ডাকে আমি ড্যাশ উঠি, হলুদ পাখির ডাকে আমি চমকে উঠি। ইচ্ছে করে মেঘনা নদীর বুকে ছুটে বেড়াই, ঘুরে বেড়াই, বসে থাকি, গান গাই, ঘুরে বেড়াই। আধখানা চাঁদ বাঁশবাগানে, আম বাগানে, ফুল বাগানে, কাশ বাগানে একা ঝুলে থাকে। এখানে দেখেন, বাঁশবাগানে আধখানা চাঁদ বাঁশবাগানে একা ঝুলে থাকবে। কবিতাটি হাতে তালি দিয়ে একসাথে বলি, আমরা যেটা আগে আলোচনা করেছি।
এবার দেখেন 4 নম্বর প্রশ্নটির কবিতায় কোন নদীর পাড়ি দেওয়ার কথা বলা হয়েছে? কবিতায় মেঘনা নদী পাড়ি দেওয়ার কথা বলা হয়েছে। ধানের গন্ধে কবির কি মনে পড়ে? ধানের গন্ধে কবির সেই সুমধুর কণ্ঠ, এখানে দেখেন এখানে লেখা আছে ধানের গন্ধে আনবে ডেকে আমার ছেলেবেলা, কবির সেই ছেলেবেলার কথাটা মনে পড়ে যায়। বসবে আবার দু চোখ জুড়ে প্রজাপতির মেলা, তাহলে আমরা এখানে বলতে পারি যে কবির ছেলেবেলার কথা ধানের গন্ধে মনে পড়ে যায়। কবি গ্রামে যেতে চান কেন? কবির গ্রাম খুব ভালো লাগে, গ্রামে গেলে অনেক স্বাধীনতা পাওয়া যায় এবং সেখানে স্বাধীনভাবে থাকা যায়। গ্রামের প্রকৃতি তার ভালো লাগে, তাই কবি গ্রামে যেতে চান। কবির মতো করে তোমরা দেখা একটি গ্রামের বর্ণনা দাও। সাধারণত গ্রামে কবির মতো করে তোমার দেখা একটি গ্রামের বর্ণনা দাও। এখানে যেমন কবি তার গ্রামের ঝোপের ঝাড়ের কথা বলেছেন, বাঁশ বাগানের চাঁদের কথা বলেছেন, ধানের গন্ধের কথা বলেছেন। আসলে মূলত গ্রাম বাংলায় এসবের থাই থাকে। গ্রাম বাংলায় সুন্দর গাছপালা রয়েছে, মাঠের পর মাঠ ফসলের ক্ষেত, বাঁশঝাড়ের ফাঁক দিয়ে উঁকি মারে চাঁদ, জোনাক পাখি। কবি এই কথাগুলোই যেমন বলেছেন একটি গ্রামের দৃশ্য এই একই রকম হয়ে থাকে। তুমি বড় হলেই তুমি বড় হয়ে কি হতে চাও, কেন হতে চাও লেখো। এটা তোমাদের ব্যাপার, তোমরা যেটা বড় হয়ে হবে সেটা লিখবে অবশ্যই। সুপ্রিয় শিক্ষার্থী, এটা কেউ ডাক্তার হতে চায়, কেউ ইঞ্জিনিয়ার হতে চায়, কেউ সমাজসেবা করতে চায়, এভাবে আমরা যার যেটা ভালো লাগে সেটা লিখবো। বাক্য পূর্ণ করি। ভালো লাগে গোলাপ ফুল, মায়ের মাথায় কালো চুল। এটা আপনারা নিজের ইচ্ছা মতো করে লিখে লিখে মিল করতে হবে। তারপর দেখেন 6 নম্বর, কোন বাক্য কোন ভাব প্রকাশ করে তা লিখি। ইচ্ছা, প্রশ্ন, আদেশ, অনুরোধ, উপদেশ। আমি নদীর ওপারে যাব, এটা ইচ্ছা। আমাকে একটা কলম দিন, এখানে কি করা হচ্ছে? অনুরোধ করা হচ্ছে আমাকে একটি কলম দিন। স্বাস্থ্যের দিকে নজর রেখো, এটা কি দেওয়া হচ্ছে? উপদেশ। আমি কি তোমার সাথে কথা বলতে পারি? আমি কি তোমার সাথে কথা বলতে পারি? এখানে কি হচ্ছে? আপনার এখানে অনুরোধ হচ্ছে আর আমাকে একটি কলম দিন, এটা আদেশ করা হচ্ছে। আমি কি তোর সাথে বই খুলে পড়তে বসো, এখানে কি করা হলো? আদেশ করা হলো, উপদেশ দেওয়া হলো। বই খুলে পড়তে বসো, এখানে একটি উপদেশ দেওয়া হলো। তাহলে আমি নদীর পাড়ে যাব, এটা ইচ্ছা। আমাকে একটা কলম দিন, এটা আপনার আদেশ করা হলো। স্বাস্থ্যের দিকে নজর রেখো, এটা অনুরোধ। স্বাস্থ্যের দিকে নজর রেখো, এটা হচ্ছে উপদেশ। আমি কি তোমার সাথে কথা বলতে পারি, এটা হচ্ছে আপনার অনুরোধ। বই খুলে পড়তে বসো, এটা উপদেশ। এভাবে আমরা বসাতে পারি। তারপর দেখেন এখানে কিছু আছে, যদি যোগ করে বাক্য পড়া করি, যদি যোগ করে বাক্য বড় করি। আজ আমি লিখতে পারতাম না যদি আমার কাছে কলম থাকতো। আমি নদী পার হতে পারতাম না যদি আমার কাছে নৌকা না থাকতো। আমি ছবি আঁকতাম না যদি আমার রং থাকতো। সে এখন আসতো যদি সে ভালো থাকতো। এইভাবে শিক্ষার্থী আপনারা পূরণ করতে পারেন। ভিডিওটি বড় হয়ে যাচ্ছে, যার জন্য আজ এতটুকুই। অবশ্যই যদি ভিডিও বুঝতে পারেন, না বুঝতে পারেন তাহলে কমেন্ট বক্সে আপনি লিখবেন। আর ভিডিওটি যদি আপনার ভালো থাকে অবশ্যই লাইক করবেন, কমেন্টের মাধ্যমে শেয়ার করবেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আবার দেখাবো।